এই শয়তানি কথা তো গোল্লায় যায় খোদার গদ্দরি দোয়া করুম এরকম আসি বাবা কান্দে বাবার কাছে আয় বাবা আঙ্গরে কি করে গেলেন আমরা তো হজে যান বাইরে ওসকালি বিড়া দিলেন রাস্তার পাশে জমিন দিলেন আঙ্গরে কি আসছেন কত গোল্লায় যা খোদার গদ্দরি দোয়া করুম কি গা এই শয়তানি কথা তো গোল্লায় যায় খোদার গদ্দরি দোয়া করুম এরকম ভাবে আল্লাহ তোকে যে বাড়া এই ছেলেগুলাই দোয়া করতে পারতো না এই ছেলেগুলো ব্যাপার কথা না দোয়াকে মেয়েগুলো এরকম ভাবে এই হজের কোনো দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মামা আছে কোরআনে পাকের আয়াত আল্লাহ একটা বন্টনা আয়াত নির্দিষ্ট করে দিয়েছে সম্পদের মালিক বানাইছে কি আল্লাহ কে সম্পদের মালিক করছে কি আল্লাহ এবং কারে কি পরিমাণ দিতে হবে এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিস্তারিত একটা সূরা নেসার ভিতরে আল্লাহ তাআলা কি করেছে এরকম ভাবে আয়াতকে নির্দিষ্ট করে দিয়েছে এরকম ভাবে শেষ আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াতাহাদ্দা হুদুদাহু যে সীমা লঙ্ঘন করবে এই আমার কথার উপরে আমি খোদা ছেলে অর্ধেক পাই যা পাইবো ছেলে মেয়ে তার অর্ধেক পাইবো কি করে ছেলে করে আল্লাহ এমনি বেশি দেয় না দিছে নাকি কম যাও বিভিন্ন কারণে মেয়েরা বেশি হয়ে যায় সেটার দিকে আমি যাইতেছি না ছেলেরা ডাবল পাইবো মেয়ে কতটুকু পাইবো স্বামী মরে গেলে কতটুকু পাইবো একই ভাবে এরকম ভাবে পাইতে থাকবে এরকম ভাবে যাক আল্লাহর আইন অনুযায়ী এরপরে যদি আমি কেউকে এরকম ভাবে করে দিই এরকম ভাবে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কি যারা এই সীমা লঙ্ঘন করবে বেশি কম করবে এরকম ভাবে তাদের ঠিকানা জাহান্নাম দোজখ তারা জ্বলতে এরকম হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা এখানে আজকে যারা ওয়াজ নসিহত শুনছি এরকম ভাবে আমরা একটা খাজুরের জন্য কুরমার জন্য ইবাদত পর্যন্ত কবুল হয় নাই হযরত ইব্রাহিম ইবনে আদহামের মতো একজন বুজুর্গ দুনিয়ার ক্ষমতা ছাড়ছে বাদশাহী ছাড়ছে সবকিছু ছাড়ে দিয়েছে এরকম ভাবে কিন্তু এই ভুলের কারণে হারাম মাল খাওয়ার কারণে অবস্থা আমরা যে বইনেরে মাথাত বাড়ি দিয়ে খাই না আমার হজ কবুল হবে না আমার রোজা কবুল হবে না আমার নামাজ কবুল হবে সবকিছু জানি দান করা কিচ্ছু কবুল হবে এরকম ভাবে আমরা ইচ্ছা করলে কি বারংবারই কি করতাম আমরা সমাধান করার জন্য চেষ্টা করব নাকি আমরা দুনিয়াতে আজীবন থাকুম আমার দিকে পরকাল কি নাই والآخرة خير وأبقى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ভাই আমার কথা নাই কোরআনের কথা এরকম ভাবে আল্লাহ বলেন মনে বরংস দুনিয়ার জমিনকে প্রাধান্য দিয়েছে মনে হয় আজীবন দুনিয়া থাকবে এরকম ভাবে والآخرة خير وأبقى আল্লাহ বলেন দুনিয়াতে আমাদের আসল এরকম ভাবে তো আমি বেশিক্ষণ আসলে লম্বা হয়ে যেতেছি কেন আমরা রাত্রে এশার নামাজ আমরা পড়ি না এরকম ভাবে কথা বলতে তো ভালো লাগে আমরা আসলে এরকম ভাবে তো আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম উনি দুনিয়ার জীবনটাকে তিনটা জিনিস থাকার কারণে ভালো বলতেছেন কি এক নম্বরে দুনিয়ার জীবনটা তার কাছে ভালো লাগতেছে কিসের কারণে যে দুনিয়াতে রমজানের রোজার মাসটা যে আপনার আসিল কিসের ভিতরে রোজার মাসটা এরকম ভাবে গরমের সময় এটা যে পিপাসা লাগতো ইদার ভিতরে একটা মজার স্বাদ ছিল এই জন্য দুনিয়ার জীবনটা তার কাছে ভালো লাগছে আমরাও এরকম সত্যিকারে যদি ওই রোজা হালাল মাল খায়া রোজা রাখি তখন সেই রোজার ভিতরে তৃপ্তি পাবো হারাম মালে না এরকম ভাবে সেদিন একবার ঢাকাতে চাকরি করে একবারে ছেলে বাবার জন্য ইফতারি ফাটাইছে সৌদি আরবের খুরমা তারপর ট্যাং পূজা জামা কাপড় ঈদের পোশাক শেষ নাই এরকম ভাবে কি অবস্থা বাবা গৌরব করে হ্যাঁ হুজুর আমার ছেলে ঢাকাতে তার 10,000 টাকা বেতন বাসা ভাড়া দেয় 12,000 টাকা এখন বাসা ভাড়া 12,000 বেতন চাকরি করে 10,000 যাই ছোট চাকরি হইলেও ঘুষ খাওয়ার পথ আছে বোধহয় নাহলে 12,000 টাকা কিভাবে বেতন দেয় এর ঈদা একবার গৌরব কর বাবার পোশাক উইডা খাজুর চিনি ট্যাং আরো কিছু পাঠাইছে এরকম ভাবে কি হালাল ভাবে আইছে কথা বলেন হালাল ভাবে আইছে এই খাইলে কি রোজা হইব না ইফতার হইব না ঈদ হইব এরকম ভাবে সাময়িক খুশি এটা তো খুশি নাই এরকম ভাবে আসুন হালাল মাল খাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল মাল খাওয়ার তৌফিক দান করুন তো দ্বিতীয় নম্বরে বলতেছিলাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার জমিনে আরেকটা জিনিস থাকার কারণে দুনিয়ার জীবনটা আমার কাছে ভালো লাগে সেটা হলো কি শেষ রাত্রের সময় সারাদিন 24 ঘন্টার ভিতরে তাহাজ্জুদের একটা সময় আছে কি আছে না যদি এটা আমাদের জন্য ফরজ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ছিল এরকম ভাবে শেষ রাত্র এরকম ভাবে যে একটা সময় আছে আল্লাহর কিছু আশিক প্রেমিক বান্দারা ওই শেষ দুটি ইবাদত করার ভিতরে মজা পায় আল্লাহ তাদের তারিফ কোরআনে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাদি ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা
আমার কিছু আসল প্রেমিক বান্দা আছে, যখন অর্ধরাত হয়ে যায়, অর্ধরাত্রে পর এই সুন্দর স্ত্রী তার কাছে ভালো লাগে না, আরামের বিছনা তার কাছে ভালো না, এগুলি ত্যাগ করি আমাকে ভয় আর আশা নিয়ে ডাকতে দেয়, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহকে ডাকতে থাকে এরকম ভাবে, শেষরাত্রে এরকম ভাবে। সুতরাং আল্লাহর কিছু আশেক বান্দা আছে এরকম ভাবে শেষ রাতে উঠার জন্য অভ্যাস করবেন এরকম ভাবে। আমাদের প্রথম রাতে অভ্যাস নেই, ফরজের খবর নেই। আলহামদুলিল্লাহ যার ফরজের খবর আছে, নফলের খবর আছে এরকম ভাবে বিভিন্ন সমালোচনা আলোচনা না করি এরকম ভাবে শেষ রাত্রের ভিতরে যে একটা মজার স্বাদ, এটার কোনো শেষ নেই। আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করুন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা শুনছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই সঞ্জন মুলুকের এক বাদশাহ, ওই যুগের বাদশাহ, তার কাছে একটা চিঠি লিখলো যে হযরত, আপনার দরবারে তো অনেক খাদেম থাকে, অনেক লোক থাকে, আমি এই সঞ্জর একটা জায়গা আছে, মনে করেন এই দক্ষিণ বেজুগিলে জায়গা আছে, এটার আয় উন্নতি যা আছে আপনার দরবারের জন্য দিয়ে দিলাম, আপনি এটা খাইবেন, এটা আমি আপনাকে দিয়ে দিলাম এরকম ভাবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খুশি হইলেন। আমরা হইলে আর খুশি যে আমারে প্রধান বিচারপতি দিছে, প্রধানমন্ত্রী দিছে, প্রধানমন্ত্রী তো অন্যায় যাই যারাই আছে এরকম ভাবে আমার এটা দিয়ে দিছে, খুশির শেষ নাই, তার তারিফ আর প্রশংসা কম করতেন না এরকম ভাবে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি রাতে খুশি হইলেন না, উনি তার কাগজটা লেগে অন্য আর কাগজ চিন্তা করলেন না, অন্য ফিডে দুইটা কবিতা লিখে দিলেন। কি লিখে দিলেন? দুইটা কবিতা লিখে দিলেন, বাদশার কাছে এটা দাও, আমি তার এই জায়গাটা চাই না এরকম ভাবে। সুসতর সঞ্জরি রোগে বক্তে সিয়াবাদ দরদেলে হাউসে মুলকে সঞ্জরাম, ফার্সি ভাষা তো এরকম ভাবে উনি লিখে দিলেন। দেখো বাদশাহ, আরে তোমার এই ক্ষমতা, এই জায়গার মালিক, এটার তো আমি খুশি না, শুধু ক্ষমতা এই জায়গা পাওয়া তো দূর কথা, এই জায়গার মহব্বত যদি আমার অন্তর ভিতরে আসে, আমার মুখটা যেন ছাতির মতো কালা হয়ে যায়, অত আমি ধ্বংস হয়ে যায়, আমি বরবাদ হয়ে যায়, এটা আমি চাই না এরকম ভাবে। যেদিন থেকে ওই শেষ রাত্রে উনি 2 রাকাত নামাজ পড়ার ভিতরে মজার স্বাদ পাইছি, মালিকের সাথে কথা বলার স্বাদ পাইছি, সেজদার ভিতরে যে স্বাদ পাইছি এরকম ভাবে, সেদিন থেকে আমাকে একটা জাউর মোকাবেলা যদি তুমি আমাকে এই বাদশাহী ক্ষমতা দাও, আমি নিতে রাজি না এরকম ভাবে। সুতরাং শেষ রাতের সময়টা এরকম। এক বুজুর্গ দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, কি অসুবিধা আনবো, এক বুজুর্গ দুনিয়ার থেকে ইন্তেকাল হয়েছেন, ইন্তেকাল হওয়ার পরে আরেকজন তাকে স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন যে ভাই, আল্লাহ তাআলা কি আপনাকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছেন, আপনার কি অবস্থা এরকম ভাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা আমলকে পছন্দ করে আমাকে মুক্তি দিয়েছে এরকম ভাবে। ও আল্লাহর বান্দা, তুমি শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো, আমার কাছে এটা পছন্দ হয়েছে, যাও এই উসিলা আমি তোমাকে মাফ করে দিলাম এরকম ভাবে। এইভাবে আল্লাহ তাআলা কি করেছেন, তাকে এরকম মাফ করে দিয়েছে এরকম ভাবে। হাজার ঘটনা আছে এরকম ভাবে, যা সেদিকে বলার সময় এখন কমতেছি এরকম ভাবে। শেষ রাতে উঠার অভ্যাস করবে, সময় চলে যায় এরকম ভাবে। এক সময় কবরে ঘুম জামো, কেউ আর জাগাইবে না, জাগলো ভাই জাগ না হয় আফলাক কি ছায়া তলে, আসর তক সোনা পড়েগা খাক কি ছায়া তলে। এরকম ভাবে উঠো, জাগাও ভাই জাগাও, উঠিয়ে ইবাদত করো, হাসর পর্যন্ত কবরে ঘুমাইবা, তোমাকে কেউ জাগাবে এরকম ভাবে। আজকে অন্যায় ভাবে ঘুমাও, দেশে আরাম ভাবে ঘুমাই, নামাজ বাদ দিই, রোজা বাদ দিই, শেষ রাত বাদ দিই না, প্রথম রাত বাদ দিই ভাবে। তুমি যদি এই জাগরণ করতে আর কবরে যায়া তোমার আর সেদিন এই আরামে তুমি আর ঘুমাইতে পারবে না। আল্লাহ যেন শেষ রাত্রে উঠার আমাদের আমল করার তৌফিক দান করেন। অল্প হইলে শেষ রাত্রে 2 রাকাত